কখনো কি এমনটা মনে হয়েছে যে রাতে ঠিকমতো ঘুম হলো না আর পরের দিনটা যেন পুরোপুরি নষ্ট হয়ে গেল? মেজাজটা খিটখিটে হয়ে থাকে, মাথায় কেমন জানি একটা ভার কাজ করে, আর কোনো কিছুতেই ঠিকমতো মনোযোগ দেওয়া যায় না। আসলে ঘুম কিন্তু আমাদের জীবনের একটা ভীষণ জরুরি অংশ। আমরা অনেকেই ভাবি ঘুম মানে শুধু বিশ্রাম, কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। ঘুম হলো আমাদের শরীরের নিজস্ব একটা রিচার্জ সিস্টেম। ঠিক যেমন আমরা ফোন চার্জ দিই, শরীরও ঘুমের সময়ে নিজেকে পরের দিনের জন্য পুরোপুরি চার্জ করে নেয়। আচ্ছা, চলুন তাহলে একটু গভীরে গিয়ে দেখি ঘুম আসলে কেন এতটা গুরুত্বপূর্ণ। যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমাদের শরীরে ঠিক কি কি ঘটে? খুব সহজ করে বললে, ঘুম হলো প্রকৃতির দেওয়া এমন একটা ব্যবস্থা যা আমাদের শরীর আর মনকে ভেতর থেকে সারিয়ে তোলে, সব কিছুকে আবার নতুন করে গুছিয়ে নেয়। এই স্লাইডটা কিন্তু খুবই মজার। দেখুন, যখন আমরা ঘুমাই আমাদের শরীর কিন্তু একদমই বসে থাকে না। আমাদের মস্তিষ্ক তখন একজন দক্ষ লাইব্রেরিয়ানের মতো সারা দিনের সব তথ্য আর অভিজ্ঞতাকে সুন্দর করে গুছিয়ে রাখতে শুরু করে। আর এর ফলে কিন্তু আমাদের স্মৃতিশক্তি ভালো হয়, নতুন কিছু শেখা সহজ হয়। শুধু তাই না, দিনের বেলায় যে ছোটখাটো শারীরিক ক্লান্তি বা কোষের ক্ষতি হয় সেগুলো ঘুমের মধ্যেই মেরামত হয়ে যায়। আমাদের হরমোনের ভারসাম্য ঠিক থাকে, যা আমাদের মেজাজ আর ক্ষুধাকে নিয়ন্ত্রণ করে। আর হ্যাঁ, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা মানে ইমিউন সিস্টেমও এই সময়েই সবচেয়ে বেশি শক্তিশালী হয়। এক কথায় বলতে গেলে, ঘুম হলো আমাদের শরীর আর মনের জন্য একটা কমপ্লিট সার্ভিসিং সেশন। তাহলে মূল প্রশ্নটা হলো, কিভাবে এই ভালো ঘুমটা নিশ্চিত করা যায়? চলুন এবার সেই বিষয়ে কথা বলা যাক। এখানে এমন 10টা সহজ আর খুব কাজের নিয়ম নিয়ে কথা বলবো, যা মেনে চললে ঘুমের সমস্যা অনেকটাই কমে আসবে। আসুন তাহলে প্রথম 5টা নিয়ম দেখে নিই। 1 নম্বর হলো একটা নির্দিষ্ট রুটিন মেনে চলা, মানে প্রতিদিন মোটামুটি একই সময়ে ঘুমোতে যাওয়া আর ঘুম থেকে ওঠা। এতে আমাদের শরীরের ভেতরের যে প্রাকৃতিক ঘড়িটা আছে সেটা ঠিকমতো সেট হয়ে যায়। 2, ঘুমানোর অন্তত আধ ঘন্টা আগে সব ধরনের স্ক্রিন মানে ফোন, টিভি বা ল্যাপটপ বন্ধ করে দিন, কারণ ওই নীল আলোটা আমাদের মস্তিষ্ককে জাগিয়ে রাখে। 3, নিজেকে শান্ত করার জন্য ছোট্ট একটা রুটিন তৈরি করতে পারেন। হতে পারে সেটা হালকা গান শোনা, মেডিটেশন করা বা হালকা গরম জলে মুখ ধোয়া। 4, ঘরটা যথাসম্ভব ঠান্ডা আর অন্ধকার রাখা জরুরি, কারণ পরিবেশ ঠান্ডা হলে আমাদের শরীর ঘুমের জন্য প্রস্তুত হতে শুরু করে। আর 5 নম্বরটা খুব সহজ, সন্ধ্যার পর চা বা কফি একদমই নয়, কারণ ক্যাফেইন ঘুম আসতে বাধা দেয়। এবার আসি পরের 5টা নিয়মে। 6 নম্বর হলো, দিনের বেলা যদি ঘুম পায় তাহলে সেটা যেন 20-30 মিনিটের বেশি না হয়। এর চেয়ে বেশি ঘুম কিন্তু রাতের ঘুমের গভীরতা কমিয়ে দেয়। 7, ঘুমাতে যাওয়ার অন্তত 2 ঘন্টা আগে ভারী খাবার না খাওয়া ভালো, কারণ শরীর তখন হজমের কাজে ব্যস্ত থাকলে ঘুম আসতে দেরি হয়। আচ্ছা, 8 নম্বর নিয়মটা নিয়ে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। 9, দিনের বেলা কিছুটা সময় সূর্যের আলোতে থাকা। এটা আমাদের শরীরে মেলাটোনিন নামে একটা হরমোনকে ঠিকমতো কাজ করতে সাহায্য করে। এই মেলাটোনিনই কিন্তু আমাদের ঘুমের প্রাকৃতিক সুইচ। আর সবশেষ 10 নম্বর হলো মানসিক চাপ কমানো। ডায়েরি লেখা বা কিছুক্ষণ হাঁটার মতো ছোট ছোট অভ্যাস মনকে শান্ত করে, যা গভীর ঘুমের জন্য খুব জরুরি। এই যে 10টা নিয়মের কথা বলা হলো, তার মধ্যে একটা নিয়ম কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর সেটা হলো ওই 8 নম্বর নিয়মটা, বিছানাকে শুধুমাত্র ঘুমের জায়গা হিসেবে ব্যবহার করতে হবে। এই স্লাইডটা দেখুন, কি চমৎকারভাবে বিষয়টা বোঝানো হয়েছে। যখন আমাদের মস্তিষ্ক এটা শিখে যায় যে বিছানা মানেই ঘুম, তখন বিছানায় গেলেই আপনা আপনি একটা ঘুমের সংকেত তৈরি হয়। কিন্তু আমরা যদি বিছানায় বসে কাজ করি, ঘন্টার পর ঘন্টা ফোন ব্যবহার করি বা গেম খেলি, তাহলে মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যায়। তখন সে আর বিছানাকে ঘুমের জায়গা হিসেবে চিনতে পারে না। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? ঘুমকে আর সময় নষ্ট হিসেবে দেখার কোনোই কারণ নেই, বরং আমাদের চিন্তাভাবনাটা একটু বদলানোর সময় এসেছে। এই কথাটা আমাদের সবার মনে গেঁথে নেওয়া দরকার। ঘুম আসলে কোনোভাবেই সময় নষ্ট নয়, বরং এটা আমাদের জীবনের অন্যতম সেরা একটা বিনিয়োগ। কারণ দিন শেষে একটা ভালো রাতের ঘুমই কিন্তু পরের দিনের জন্য একটা ভালো মেজাজ, কাজে মনোযোগ আর সব মিলিয়ে একটা সহজ, সুন্দর জীবনের নিশ্চয়তা দেয়। তাই ঘুমকে অবহেলা না করে একে গুরুত্ব দিন,
কারণ সত্যিকারের সুস্থ আর সুন্দর জীবনের শুরুটা কিন্তু একটা ভালো রাতের ঘুমো থেকেই হয়।